গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম এইচসিএফ লসাগু গসাগু কমপ্লিট হয়ে গেছে, সিম্পলিফিকেশন সরলীকরণ কমপ্লিট হয়ে গেছে, অনুপাত ও সমানুপাত এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টাইম এন্ড ওয়ার্কটাকে করছি। আমাদের টাইম এন্ড ওয়ার্কের পার্ট 1 কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা এর পার্ট 2টাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 20টা মতো প্রশ্ন করেছিলাম। আজ আমরা 21 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, 8 জন বালক এবং 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। যদি প্রত্যেক বালক একই কাজ করতে প্রত্যেক পুরুষের দ্বিগুণ সময় নেয়, তাহলে এই কাজটি শেষ করতে 12 জন পুরুষের কতদিন সময় লাগবে? কিভাবে করবে এটাকে দেখো, এই লাইনটা ভালো করে পড়ো। কি বলছে, যদি প্রত্যেক বালক একই কাজ করতে প্রত্যেক পুরুষের দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ 1 men ইকুয়ালস 2 boys হবে, তাই তো? যদি প্রত্যেক বালক একই কাজ করতে প্রত্যেক পুরুষের দ্বিগুণ সময় নেয়, দ্বিগুণ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এদের যে এফিসিয়েন্সি রিলেশনটা পেয়ে গেলাম, যে 1 men ইকুয়ালস 2 boys, একজন পুরুষ সমান 2 জন বালক, অর্থাৎ 2 জন বালক যে কাজটা করে সেই কাজটা একজন পুরুষ করতে পারে। বোঝা গেল? এবার কি বলছে দেখো, 8 জন বালক এবং 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। 8 জন বালক এবং 12 জন পুরুষ, 12 men একটি কাজ 9 দিনে করতে পারে, 9 ডেজে করতে পারে। এবার দেখো, এই 8 জন বালকটাকে আমরা কতজন পুরুষ লিখতে পারি? এখানে আমরা রিলেশনটা দেখতে পাচ্ছি যে 2 boys ইকুয়ালস 1 men আছে, 2 জন বালক সমান একজন পুরুষ। তাহলে 8 জন বালক সমান কতজন পুরুষ হবে? 2 থেকে 1 হচ্ছে, মানে হাফ হচ্ছে, তাহলে 8 থেকে হাফ হবে। 8 এর হাফ কত? 4, তাহলে 4 জন পুরুষ হবে। তাহলে 8 জন বালকটাকে আমরা 4 জন পুরুষ লিখতেই পারি, দেখতেই তো পাচ্ছ। প্লাস 12 জন পুরুষ এই কাজটি 9 দিনে করতে পারে। তাহলে 12 আর 4 16 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে, এটা টোটাল কাজ। এবার জিজ্ঞেস করছে, তাহলে ওই কাজটি শেষ করতে 12 জন পুরুষের কতদিন সময় লাগবে? এই কাজটা শেষ করতে 12 জন পুরুষের কতদিন সময় লাগবে? ব্যাস, এটাকে সলভ করলে আনসার চলে আসবে। এম কাটবে, এটা দেখো 3 বারে যাবে, 3 3 9, 3 4 12, 4 4 16, কি পড়ে রইল? 4 3 12, 12 ডি মানে 12 ডেজ, 12 দিন সময় লাগবে, এটা হবে আনসার। বোঝা গেল? কোথায় আছে? অপশন ডি, 12। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ 8 দিনে শেষ করে, বি এবং সি করে 12 দিনে, এবং তারা 3 জনে একসঙ্গে কাজটি শেষ করে 6 দিনে। যদি এ এবং সি একসঙ্গে কাজটি করে তবে কতদিন সময় লাগবে? এ ধরনের প্রশ্ন কালকে অনেকগুলো করানো হয়েছিল। তাহলে বলো এর আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এ এবং বি একটি কাজ 8 দিনে শেষ করে, বি সি 12 দিনে করে, আর তারা 3 জনে মিলে 6 দিনে করে। তাহলে 8 12 আর 6 এর এলসিএম নাও, টোটাল ওয়ার্কটা পেয়ে যাবে, আর সেখান থেকে এদের যে এফিসিয়েন্সি সেটাও পেয়ে যাবে। ব্যাস, এফিসিয়েন্সি পেয়ে গেলে আনসারও পেয়ে গেলে। বলো, দেখো যাদের আনসার অপশন বি এসছে 8, তারা কারেক্ট। কি করবে? এ এবং বি একটি কাজ 8 দিনে শেষ করে, তাহলে এখানে দিন আসবে আর এর পাশে আসবে এফিসিয়েন্সিটা। এবার বলছে বি সি করে 12 দিনে এবং তারা 3 জনে একসঙ্গে কাজটি করে 6 দিনে, মানে এ বি সি 3 জনে একসাথে করে 6 দিনে। 8 12 আর 6 এর এলসিএম কত হবে? 24। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, অর্থাৎ 24 ইউনিট কাজ এ বি মিলে 8 দিনে করে। তাহলে একদিনে কতটা করবে? 8 দিনে করে 24 ইউনিট, একদিনে করবে 24/8, 3 ইউনিট।
তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি চলে এলো 3, মানে এ বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, একই রকম ভাবে বিসি কত হবে, 24/12 মানে 2 ইউনিট। আর তিনজনে মিলে এবিসি মিলে কত করবে, 24/6 মানে 4 ইউনিট। এবার কি বলছে, যদি এ এবং সি একসঙ্গে কাজটি করে তবে কতদিন সময় লাগবে। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। দেখো, এবিসি একদিনে 4 ইউনিট কাজ করছে, এই যে। যদি এখান থেকে বিসিটাকে বাদ দিই তাহলে এর পেয়ে যাবে। বিসি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে এ কত করবে একদিনে, মাইনাস করে দেবো, অর্থাৎ এ একদিনে করে 2 ইউনিট। বোঝা গেল? এবার দেখো, এখানে এ বি একদিনে করছে 3 ইউনিট কাজ, এখানে এরটা পেয়ে গেছি, এ একদিনে করে 2 ইউনিট কাজ, তাহলে বি কত করবে, মাইনাস করব, তাহলে বি একদিনে করে 1 ইউনিট কাজ। তাহলে বিসি একদিনে করে, বি প্লাস সি একদিনে কত করছে, 2 ইউনিট কাজ। এখান থেকে বিটা পেয়েছি, বি একদিনে করে 1 ইউনিট কাজ। তাহলে সি কত করবে, মাইনাস করব, 1 ইউনিট। তাহলে সি এর পেয়ে গেলাম আর এ এর পেয়ে গেলাম। তাহলে এ সি মিলে একদিনে কতটা করবে, এই যে এ আর সি, তাহলে এ আর সি মিলে একদিনে করবে 2 + 1 মানে 3 ইউনিট কাজ। তাহলে তারা একসঙ্গে কাজটি করলে কতদিন সময় লাগবে, টোটাল কাজ 24 ইউনিট, এই যে 24 ইউনিট। আর তারা দুজনে মিলে একদিনে করছে 3 ইউনিট, তাহলে কতদিন সময় লাগবে, 3 দিয়ে ভাগ দেবো, 3 × 8 = 24, 8 দিন। এটা হবে আনসার। তাহলে অপশন বি 8 ইউনিট হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ একা একটি কাজ 10 দিনে করতে পারে, বি 12 দিনে এবং সি 15 দিনে কাজটি শেষ করতে পারে। তারা তিনজনে একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু এ কাজ শুরু 2 দিন পরে চলে যায় এবং বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, মোট কতদিন লাগবে এটা বের করতে হবে। তাহলে কিভাবে করবে এটাকে, দেখো বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে এখানে দিন আসবে আর এর পাশে কি আসবে, এফিসিয়েন্সি আসবে, কাল থেকে বোঝাচ্ছে এটাকে। বি বলছে 12 দিনে আর সি 15 দিনে একটি কাজকে করতে পারে। তাহলে টোটাল যে কাজ কত হবে, 10, 12 আর 15 লসাগু নেব, তাহলে 10, 12 আর 15 এলসিএম হয় 60। তাহলে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। এটা কি টোটাল ওয়ার্ক, অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ এ 10 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কতটা কাজ করবে, 60/10 মানে 6 ইউনিট। এটা কি এর এফিসিয়েন্সি চলে এলো, অর্থাৎ এ একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, একই রকম ভাবে বি একদিনে কতটা কাজ করবে, 60/12 মানে 5 ইউনিট, এটা বি এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে সি কত করবে, 60/15 মানে 4 ইউনিট, 4 ইউনিট কাজ প্রতিদিন করতে পারে, এটা সি এর এফিসিয়েন্সি। ওকে, তাহলে এ বি আর সি মিলে একদিনে কতটা কাজ করবে, 6 × 5 = 11, 4 = 15 ইউনিট কাজ, এটা তিনজনে মিলে একদিনে করবে। এতটা বুঝতে পেরেছো? এবার বোঝো, এখানটা একটু ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবে। এখান থেকে এতটা, এটা টোটাল 60 ইউনিট কাজ। ঠিক আছে, এখানে কাজটা শুরু হচ্ছে, এখানে কাজটা শেষ হচ্ছে। এবার দেখো কি বলছে, এ কাজ শুরুর 2 দিন পরে চলে যায়। তাহলে এখানে কাজটা শুরু হচ্ছে, তাহলে ধরে নাও এতটা হচ্ছে 2 দিন, 2 দিন। এখানে এ কি করছে, চলে যাচ্ছে। তার মানে কি এখান থেকে শুরু করে এতটা কাজ, এই যে বাকি কাজটা আছে কে করবে, বি আর সি করবে। তিনজন তো আছে এ বি সি, তার মধ্যে এ কেটে পড়লো, তাহলে এই কাজটা কে করবে, বি সি তো করবে। ঠিক আছে, দেখো এখানে এ 2 দিন পর চলে যাচ্ছে, তার মানে কি 2 দিন ধরে এ বি সি একসাথে মিলে কাজটা করছে, তাই তো দাঁড়াচ্ছে মানেটা। বলছে এ কাজ শুরু 2 দিন পর চলে যায়, তাহলে কাজটা এখানে শুরু হচ্ছে, 2 দিন পর চলে যাচ্ছে,
তাহলে 2 দিন ধরে তারা তিনজনে একসাথে কাজ করেছে, তো এটাই তো দাঁড়াচ্ছে। তার মানে 2 দিন ধরে এবিসি মিলে একসাথে কাজ করেছে। এবিসি একদিনে কতটা কাজ করে? 15 ইউনিট কাজ করে। তাহলে এবিসি মিলে একদিনে 15 ইউনিট কাজ করে। 2 দিন ধরে কতটা কাজ করবে? 15 গুণ 2 মানে 30 ইউনিট। তাহলে 2 দিনে এবিসি মিলে 30 কাজ করে দিয়েছে। টোটাল কাজ হচ্ছে 60। তাহলে বাকি কাজ কত থাকবে? বাকি 60 ইউনিট মাইনাস 30। তার মানে বাকি পড়ে আছে আর 30 ইউনিট কাজ, যেটা কে করবে? বি আর সি করবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। এখানে কাজটা শেষ হচ্ছে, তাহলে 3 দিন আগে চলে যাচ্ছে। তাহলে ধরে নি এতটা, এটা 3 দিন আগে। 3 দিন আগে এখানে বি চলে যাচ্ছে, তাহলে এই কাজটা কে করবে? কালার চেঞ্জ করে দাঁড়াও, বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই কাজটা, এখানে তো বি কেটে পড়লো, তাহলে এই যে কাজটা পড়ে আছে এটা কে করবে? এ আগেই পালিয়েছে, বি 3 দিন আগে কেটে পড়লো, তাহলে এই কাজটা সি করবে। সি একদিনে কত কাজ করছে? 4 ইউনিট। এই যে, তাহলে 3 দিন ধরে করবে, 4 গুণ 3 মানে সি এটা 12 ইউনিট কাজ করে দিল। 12 ইউনিট। দেখো 30 ইউনিট কাজ বাকি ছিল, তার মধ্যে 12 করে দিল, তাহলে বাকি কাজ কত থাকবে? 30 মাইনাস 12 মানে 18 ইউনিট, এটা বাকি কাজ। অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে কাজ এতটা, এটা হচ্ছে 18 ইউনিট কাজ। আর এটা কে করবে? দেখতেই পাচ্ছ বি আর সি করবে। ঠিক আছে, এই কাজটা বি আর সি করবে। বি তো এখানে চলে যাচ্ছে, তার মানে এই জায়গাটাতে বি কাজ করছে আর সিও করছে, এ তো আগেই পালিয়েছে। তার মানে 18 ইউনিট কাজ বি আর সি একসাথে করবে। বি আর সি একসাথে কত ইউনিট কাজ করে? বি করে একদিনে 5 আর সি করে একদিনে 4, তাহলে 5 প্লাস 4 মানে 9 ইউনিট কাজ বি আর সি মিলে করে। ঠিক আছে, 9 ইউনিট কাজ। তাহলে 18 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 18/9 কেটে যাবে, তার মানে 2 দিন সময় লাগবে। বোঝা গেল? প্রশ্নে জিজ্ঞেস করেছে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। দেখো কি কি দেখতে পাচ্ছ এখানে, এবিসি 2 দিন ধরে কাজ করছে, এই লাস্টে সি 3 দিন একা কাজ করছে, আর এই মাঝখানে বিসি মিলে 2 দিনে কাজটা করছে, তাই তো? 1 মিনিট, কি হলো? যাই হোক, হ্যাং করছিল। তো এখানে এবিসি মিলে 2 দিনে কাজটি করছে, এখানে সি একা 3 দিন কাজটি করছে, আর এই যে বাকি 18 ইউনিট কাজ সেটা বি আর সি মিলে 2 দিনে করছে। ঠিক আছে, তাহলে 2 দিন 3 দিন 5 দিন আর 2 দিন 7 দিন। দেখো এখানে 2 দিন, এখানে 3 দিন আর লাস্টে এখানে 2 দিন, তাহলে কাজটা কত দিনে শেষ হচ্ছে? 2 3 5 আর 2 7 দিন, তাহলে কাজটি মোট 7 দিনে শেষ হবে। আরে ধুর তেরিকার, কি হচ্ছে আজকে? সরি ফ্রেন্ডস, টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে। 1 মিনিট। ঠিক আছে, তাহলে মোট 7 দিন লাগছে কাজটা শেষ হতে। বুঝতে পেরেছো? তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, 7 দিন। বুঝতে পেরেছো? আজকে সিস্টেমের মাথা খারাপ হয়ে গেছে। লাও, বুঝতে পেরেছো? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 12 জন লোকের 16টি খেলনা তৈরি করতে কতদিন সময় লাগবে? কাল এ ধরনের প্রশ্ন করানো হয়েছিল। কি বলেছিলাম? যখনই এরকম প্রশ্ন দেখবে এই জন, ঘন্টা, দিন, খেলনা সব লিখে নেবে। তাহলে কি করবে? জন, ঘন্টা, দিন আর খেলনা। কালকে ক্লাস করেছো? হ্যাঁ, এইভাবে লিখে হিসাব করে জানাবে। এটা তোমাদেরকে আমি ঘরে করতে দিলাম হোমওয়ার্ক। ঠিক আছে, কি হবে আনসার কমেন্টে জানাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বিয়ের থেকে দ্বিগুণ কর্মক্ষম, তারা একসঙ্গে 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা আলাদা আলাদা কাজটি করতে কতদিন করে সময় নেবে? জানতে চাইছে তারা যদি একা একা কাজটি করে, আলাদা আলাদা,
তাহলে কদিন করে তাদের সময় লাগবে। কিভাবে করবে এটা দেখো, লাইন বাই লাইন পড়বে, বুঝবে, সলভ করবে। ঠিক আছে, কি বলছে, এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। এ এ আর এই হচ্ছে বি। এই এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, তার মানে কি, যে কাজটা করতে বি এর 2 দিন সময় লাগবে সেই কাজটা করতে এর 1 দিন লাগবে, অর্থাৎ হাফ সময় লাগবে। তবেই তো সে 2 গুণ কর্মক্ষম হচ্ছে। বুঝতে পেরেছ? এবার কি বলছে, তারা একসঙ্গে 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। দেখো, একসঙ্গে কাজ করলে এর সময় লাগে 14 দিন, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে একসঙ্গে কাজ করলে বিয়ের কত সময় লাগবে? 14 দিনই লাগবে। তাই তো বলছে একসঙ্গে 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এবার বলছে তারা আলাদা আলাদা কাজটি করলে কদিন করে সময় নেবে। দেখো, এ যদি একা কাজ করে, এ একা কাজ করলে সময় নেবে কদিন? নিজের এই যে 14টা, নিজেরটা তো নেবেই, এ নিজের 14 দিন নেবে প্লাস, দেখো আবার এই লাইনটাকে পড়ো, এ বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। এখানে রিলেশন দেখতে পাচ্ছ, মানে যে কাজটা করতে বি 2 দিন নেয় সেই কাজটা করতে এ 14 দিন নেয়। এখানে বি 14 দিনে কাজটা করছে, তাহলে এ কত নেবে? এ কতদিন সময় নেবে? এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি লিখবো? যে কাজটা করতে বি 2 দিন সময় নেয় সেই কাজটা করতে এ 1 দিন নেয়, মানে হাফ সময় নেয়। তাহলে 14 হাফ কত হবে? 7ই তো হবে, এত ভাবার কি আছে? তাহলে +7 হয়ে যাবে, তাহলে 14 আর 7-এ 21 হয়ে যাবে। তাহলে একা কাজ করলে এ সময় নেবে 21 দিন। মাথায় ঢুকেছে? এবার দেখো, যদি একা বি কাজ করে, বি একা কাজ করলে কত সময় নেবে? বি নিজে 14 দিন তো নেবে, প্লাস যে কাজটা করতে এ এর 1 দিন সময় লাগে সেই কাজটা করতে বি এর 2 দিন সময় লাগে। তাহলে এ একটা কাজ 14 দিনে করছে, বলো বি এর কতদিন লাগবে? এতক্ষণ এর সাথে বি এর রিলেশনটা আমি এইভাবে তীরের চিহ্ন দিয়ে দেখাচ্ছিলাম। এবার দেখো অ্যারোর চিহ্নটা বদলে গেছে। এখানে এর সময় হাফ লাগছিল, তার মানে কি বি এর সময় ডবল লাগছে। তাহলে এর যদি 14 দিন লাগে, বি এর কত লাগবে? এর 1 দিন লাগলে বি এর 2 দিন লাগছে, ডবল হচ্ছে। তাহলে এর 14 দিন লাগলে ডবল হয়ে যাবে বি এরটা, 28 দিন। তাহলে 14 + 28 কত হচ্ছে? 8 আর 4 12, 2 হাত থেকে 1, 2 একে 3 আর 1 4, 42 দিন। তাহলে একা একা কাজ করলে এ আর বি এর কত সময় লাগছে? এ আর বি এর 21 দিন আর 42 দিন। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন সি, 21 আর 42। মাথায় ঢুকেছে? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, একসঙ্গে তারা 15 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা আলাদা আলাদা কাজ করলে বি একা কাজটি করতে কত সময় নেবে? বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিলাম। এর কনসেপ্ট এক্ষুনি বোঝানো হয়েছে, ট্রাই করো। জানতে চাইছে তারা আলাদা আলাদা কাজ করলে বি একা কাজটি করতে কত সময় নেবে। বি এর পাশাপাশি আমাকে এর সময়টাও বলবে, ঠিক আছে? এর কত সময় লাগবে সেটাও জানাবে। চলো সময়টা বাড়িয়ে দিচ্ছি, 1 মিনিট করে দিলাম, লেগে যাও। এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তো এখান থেকে এ আর বি এর রিলেশনটা পেয়ে যাবে, এদের এফিসিয়েন্সিটা পেয়ে যাবে। এফিসিয়েন্সি পেয়ে গেলে আনসার পেয়ে গেলে, একই ব্যাপার। বলো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 60, তারা কারেক্ট, ভেরি গুড। এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম বলছে, ভালো কথা।
তার মানে কি, যে কাজটা করতে বি 3 দিন সময় নেবে সেই কাজটা করতে এ 1 দিন সময় নেবে, তবেই তো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম হচ্ছে। মানে যে কাজটা এ 1 দিনে করবে সেই কাজটা বি 3 দিনে করবে, বি 3 গুণ সময় লাগাচ্ছে, দেখতে পাচ্ছ? এবার বলছে একসঙ্গে তারা 15 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। দেখো, একসঙ্গে কাজ করলে, দেখো আগের প্রশ্নে যারা বুঝতে পারোনি তাদের কাছে আরো একটা সুযোগ আছে বোঝার, ওই জন্য লিখে লিখে করছি, নাহলে আমি দেখতে পাচ্ছি যে 15 দিন লাগে, এত লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তো যারা বুঝতে পারোনি তাদের কাছে আরেকটা চান্স আছে বোঝানো, সবটা লিখে লিখেই করছি। একসঙ্গে কাজ করলে এর সময় লাগে কত? 15 দিন। তাহলে একসঙ্গে কাজ করলে বি এর কত সময় লাগবে? 15 দিনই লাগবে, তাই তো প্রশ্নে বলে রেখেছে একসঙ্গে তারা 15 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এবার বলছে তারা আলাদা আলাদা কাজ করলে বি একা কাজটি করতে কত সময় নেবে। তাহলে প্রথমে এটা বার করি, তারপরে বিটা বার করব। একা এ কাজ করলে সময় নেবে কত? এ নিজের 15 দিন, এটা তো নেবেই, প্লাস দেখো এখানে রিলেশনটা দেখতে পাচ্ছ যে কোনো একটা কাজ এ 1 দিনে করলে বি সেটাকে 3 দিনে করছে, তাহলে বি যে কাজটা 15 দিনে করছে সেই কাজটা এ কদিনে করবে? 15/3, 5 দিনে করবে, তাহলে +5 হয়ে যাবে, তাহলে 20 দিন। তাহলে এর সময় লাগবে 20 দিন, তাহলে একটা আনসার পেয়ে গেলে এরটা 20 দিন। এবার দেখো বি এরটা, একা বি কাজ করলে সময় নেবে কতদিন? বি নিজের 15 দিন তো নেবেই, প্লাস এবার বলো যে কাজটা এ 15 দিনে করবে সেই কাজটা বি কতদিনে করবে? দেখতেই পাচ্ছ যে কাজটা এ 1 দিনে করছে সেই কাজটা বি 3 দিনে করছে, 3 গুণ সময় বেশি নিচ্ছে, তাহলে 15 × 3 হয়ে যাবে, 45 দিন নেবে। তাহলে 45 অ্যাড করে দেবো, 45 আর 15 60 দিন। এটাই প্রশ্নের ডিমান্ড ছিল, ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। তাহলে বি একা কাজ করলে কতদিন সময় নেবে? 60 দিন। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একসঙ্গে একটি কাজ 15 দিনের মধ্যে শেষ করতে পারে। এ একা ওই কাজটি 25 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগেই বি কাজটি ছেড়ে চলে যায়। এ এবং বি একসঙ্গে কতদিন ধরে কাজটি করেছিল? এ আর বি একসাথে কতদিন কাজ করেছিল এটা জানতে চাইছে। বলো এর আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। দেখো যেগুলোর কনসেপ্ট আমি বুঝিয়ে দিয়ে থাকি সেগুলোই তোমাদেরকে আমি করতে দিই, ঠিক আছে? কনসেপ্ট না বুঝিয়ে আমি তোমাদেরকে কোনো দিনই করতে দেব না। তো এইগুলো আমার বোঝানো হয়ে গেছে, কালও বুঝিয়েছি, আজকেও একটা কোয়েশ্চেন এই ধরনেরই ছিল। তো বলো এর আনসার কি হবে? দেখো যাদের আনসার অপশন ডি এসছে 12 দিন তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না টোকো, তোমরা টুকতি এসছো আমি জানি, টোকো। কি বলছে? এ এবং বি একসঙ্গে একটি কাজ 15 দিনের মধ্যে শেষ করতে পারে, তাহলে দিন এর পাশে কি আসবে? এফিসিয়েন্সিটা আসবে। এবার বলছে এ একা ওই কাজটি 25 দিনে শেষ করতে পারে, তাহলে টোটাল যে কাজ সেটা কত হবে? 15 আর 25-এর এলসিএম নেব, তাহলে 75 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এবার দেখো 75 ইউনিট কাজ এ বি মিলে 15 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 75/15, তাহলে 5 ইউনিট। এটা এ আর বি এর এফিসিয়েন্সি হলো, মানে এ বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে এ কত করবে? এ 75/25, তাহলে 25 3 75 হয়, তার মানে এ একদিনে 5 ইউনিট, এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। বোঝা গেল? এটা এর এফিসিয়েন্সি। দেখো তাহলে বি এরটা বার করতে হবে, তো বি এরটা তো নেই, তাহলে বার করি। এখানে এ বি
একদিনে 5 ইউনিট কাজ করছে, এই যে। আর এরটা চলে এসছে কত, 3। তাহলে এখান থেকে বিটা পেয়ে যাবো মাইনাস করলে। তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। বোঝা গেল? এবার দেখো, এটা হচ্ছে টোটাল 75 ইউনিট কাজ, এটা টোটাল ওয়ার্ক। কি বলছে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগেই বি কাজটি ছেড়ে চলে যায়। এখানে কাজটা শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, তো এর 5 দিন আগে, মানে এখানে এটা 5 দিন, এখানে কি করছে, বি কাজটা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে বলো এই কাজটা কে করবে? দুজনই তো আছে, এ আর বি, তাহলে কাজটা এ করবে। এ একদিনে কতটা কাজ করে? এ একদিনে 3 ইউনিট কাজ করে, দেখতেই পাচ্ছ, চোখের সামনে আছে, তোমাকে দেখছে। তাহলে 5 দিনে কত করবে? 3 গুণ 5 মানে 15 ইউনিট কাজ। টোটাল 75 ইউনিট কাজ 15 হয়ে গেল, বাকি কাজ কত থাকবে? 75 থেকে 15 বাদ দাও, মানে 60 ইউনিট কাজ বাকি আছে। মানে এই কাজটা, এতটা কাজ কি, এটা 60 ইউনিট। আর এটা কারা করেছে একসাথে? এখানে বি পালিয়েছে সঙ্গ ছেড়ে, বাট এখানে তো একসাথেই ছিল দুজনা। তার মানে এই 60 ইউনিট কাজ এ আর বি একসাথে মিলে করবে। এ আর বি একসাথে মিলে কত করে কাজ একদিনে? 5 ইউনিট। তাহলে এই 60 ইউনিট করতে কত সময় নেবে? 5 12 60, তাহলে 12 দিন। এটাই তো জানতে চেয়েছে, এ বি একসঙ্গে কতদিন ধরে কাজটি করেছিল। তাহলে এ বি একসাথে 12 দিন ধরে কাজটি করেছিল। অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কনসেপ্ট বুঝে গেলে প্রশ্নের যাই ডিমান্ড হোক আনসার করতে পারবে। দেখো আমি প্রশ্নের ডিমান্ডটাকে পাল্টাচ্ছি, প্রশ্নটা করে দিলাম, কাজটি শেষ হতে কতদিন লাগবে? কি হবে আনসার? এখানে 5 দিন লাগছে, এ এটা 5 দিনে করছে, আর এখানে এ বি মিলে 12 দিন করছে। তাহলে 12 + 5 কতদিন হচ্ছে? 17 দিন। তাহলে তখন 17 দিন আনসার হতো। তো কনসেপ্ট বুঝে যাবে, তারপরে যাই জিজ্ঞেস করুক আনসার বার করতে পারবে। ঠিক আছে, আর কনসেপ্ট মাথায় না ঢুকলে কি আর করবে, কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 2 জন পুরুষ এবং 3 জন মহিলা অথবা 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। 3 জন পুরুষ এবং 3 জন মহিলা কাজটি কত দিনে শেষ করতে পারবে? বলো, 30 সেকেন্ড সময় দিলাম, আনসার দাও। কাল এ ধরনের প্রশ্ন করানো হয়েছিল, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। কাল প্রতিটা জিনিসকে ধরে ধরে বুঝিয়েছিলাম, তাই তো? কি করবে? পুরুষ আর মহিলা রিলেশনটা বার করবে, বার করো আর বলো এর আনসার কি হবে। চলো তাও ছোট একটা হিন্ট দিয়ে দিই। কি বলছে, 2 জন পুরুষ এবং 3 জন মহিলা অথবা 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে কি, 2 জন পুরুষ প্লাস 3 জন মহিলা যে কাজটা করে সেই কাজটা 4 জন পুরুষও করতে পারে, তাহলে এটা সমান হবে। তাহলে এখান থেকে তুমি পুরুষ আর মহিলার যে রিলেশন ওটা পেয়ে যাবে। ব্যাস, রিলেশন পেয়ে গেলে তার মানে আনসার পেয়ে গেলে। ট্রাই করো। দেখো যাদের আনসার অপশন বি 16 এসছে তারা কারেক্ট, ভেরি গুড। কি করবে দেখো, বলছে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা অথবা 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে যে কাজটা 2 জন পুরুষ এবং 3 জন মহিলা করতে পারে সেটা 4 জন পুরুষও করতে পারে, সমান হবে। দেখো 4 জন পুরুষকে এদিকে আনলে কি হবে, 3 জন মহিলা এটা সমান 4 জন পুরুষ মাইনাস এই 2 জন পুরুষ এদিকে যাবে, তাহলে 3 জন মহিলা এটা সমান 2 জন পুরুষ হয়ে যাবে। পেলে রিলেশনটা, 3 জন মহিলা এটা সমান 2 জন পুরুষ, ব্যাস, আর তো কিছু রইলই না প্রশ্নটাতে। এবার কি বলছে, 3 জন পুরুষ এবং 3 জন মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারবে। দেখো এই 3 জন মহিলার জায়গায় আমি 2 জন পুরুষ লিখতে পারি, লিখতেই পারি, এটা তো সমান, দেখতেই পাচ্ছ, তাহলে লিখলে ক্ষতি নেই। তাহলে 3 জন পুরুষ প্লাস সেখানে 2 জন পুরুষ করে দেবো, তাহলে টোটাল 5 জন পুরুষ চলে এলো। ঠিক আছে, এবার এই লাইনটা পড়ো। কি বলছে, 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, এটা মোট কাজ। ওই কাজটাই এই 5 জন পুরুষ কত দিনে শেষ করবে, ভাগ দেবো, কাটবে, 5 4 20, তাহলে কি পড়ে রইলো, 4 4 16 ডি মানে ডেজ, তাহলে 16 ডেজে এটা কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য অপশন বি 16 হলো কারেক্ট আনসার।
বুঝতে পেরেছো? কাল সব করেছিলাম এগুলো, একদিনই সব ভুলে বসে আছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একদল পুরুষ ঠিক করেন যে তারা একসঙ্গে একটি কাজ 10 দিনে শেষ করবেন, কিন্তু কাজ শুরুর সময় তাদের মধ্যে 5 জন অনুপস্থিত থাকায় তাদের কাজটি শেষ করতে 12 দিন সময় লেগে যায়। দলের কতজন কাজে উপস্থিত ছিল, কতজন প্রেজেন্ট ছিল, এটা জানতে চাইছে। কি করবে দেখো, একদল পুরুষ ঠিক করেন। এবার দেখো একদল পুরুষে কতজন পুরুষ হচ্ছে বুঝতে পারছো? বুঝতে পারছি না, তাহলে এক্স ধরে নেব। এক্স জন পুরুষ ছিল, এরা ঠিক করে যে একসঙ্গে একটি কাজ 10 দিনে শেষ করবে। তাহলে এক্স জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে, তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা কত, 10x। এটা কি টোটাল ওয়ার্ক। এবার বলছে কিন্তু কাজ শুরুর সময় তাদের মধ্যে 5 জন অনুপস্থিত ছিল, তাহলে এক্স জন পুরুষের মধ্যে 5 জন মেরে দিল ছুটি, তাহলে কতজন আছে এখন x-5। ফলে কি হচ্ছে, কাজটি শেষ করতে 12 দিন লাগছে। ঠিক আছে, ব্যাস এটাকে সলভ করলে আনসার 10x, এটা সমান কত হবে, x-5 গুণ 12, তাহলে 10x এটা হবে তোমার 12x মাইনাস 5 12 60, 12x এদিকে এলে মাইনাস হবে, তাহলে 2x এটা সমান হয়ে যাবে 60, তাহলে x সমান কত হবে 2 30 60, তাহলে x এর মান চলে এলো 30। এবার লাফিয়ে গিয়ে যেন অপশন বিটা আনসার করো না, এটা তো 30 জন দলের পুরুষ ছিল, জানতে চেয়েছে কতজন উপস্থিত ছিল, 5 জন তো ছুটিও মেরে দিয়েছিল, বলছে না 5 জন অনুপস্থিত ছিল, তাহলে কতজন প্রেজেন্ট ছিল, টোটাল 30 জনের মধ্যে 5 জন আসেনি, তাহলে 25 জন উপস্থিত ছিল, এটা হবে আনসার। অপশন এ হবে কারেক্ট আনসার, বি করে দিও না, বুঝে ভালো করে পড়ে আনসার করবে, ঠিক আছে? তাড়াহুড়ো করবে, আনসার ভুল চলে আসবে। পড়ে কোশ্চেনের কি ডিমান্ড সেটাকে বুঝবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 8 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, কাজ শুরুর 6 দিন পর আরো 4 জন শ্রমিক কাজে যোগ দেয়, তাহলে বাকি কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে? কি হবে দেখো, 8 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, মোট কাজ 8 12 96 ইউনিট, এটা হচ্ছে মোট কাজ। এবার কি বলছে, কাজ শুরুর 6 দিন পর আরো 4 জন শ্রমিক কাজে যোগ দেয়, এই লাইনটার মানে কি, কাজ শুরুর 6 দিন পর আরো 4 জন শ্রমিক কাজে যোগ দেয়, মানে আগে 8 জন ছিল, 6 দিন পর আরো 4 জন এলো, তাহলে এখন মোট শ্রমিক সংখ্যা হচ্ছে 12 জন। শুধু কি এটাই বলতে চাইছে, আর কোনো মানে বের হচ্ছে না লাইনটার? কাজ শুরুর 6 দিন পর আরো 4 জন শ্রমিক কাজে যোগ দেয়, এর অর্থ এটাও তো হচ্ছে যে এই 8 জন 6 দিন ধরে খেটেছে, তারপর 4 জন এসে যোগ দিয়েছে, তাহলে 8 জন যদি 6 দিন ধরে কাজ করে, কতটা কাজ করবে, 8 6 48 ইউনিট, টোটাল কাজ 96 ইউনিট, 6 দিনে 48 হয়ে গেছে, তাহলে বাকি কাজ কত, বাকি কাজ কত পড়ে আছে, 96 মাইনাস 48, মানে 48 ইউনিট আর পড়ে আছে বাকি কাজ, ওটাই তো জানতে চাইছে যে বাকি কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে, বাকি কাজ 48 ইউনিট। এখন শ্রমিক সংখ্যা কত, 12 জন, তাহলে কতদিন সময় লাগবে, 48/12, 4 12 48, তাহলে 4 দিন সময় লাগবে, এটা হবে আনসার। কোথায় আছে, অপশন বি। বুঝতে পেরেছো? এইভাবে বুঝে বুঝে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ একা একটি কাজ 24 দিনে করতে পারে, বি 9 দিনে এবং সি 12 দিনে কাজটি করতে পারে। বি এবং সি একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু 3 দিন পরে তারা কাজটি বন্ধ করতে বাধ্য হয়, বাকি কাজটি শেষ করতে এ আর কতদিন সময় লাগাবে? দেখো বলছে এ একা একটি কাজ 24 দিনে করতে পারে, দিন, তাহলে এখানে এফিসিয়েন্সিটা আসবে। বি বলছে 9 দিনে করতে পারে আর সি 12 দিনে, তাহলে 24 9 আর 12 লসাগু কত হবে, 72, তাহলে 72 ইউনিট, এটা কি টোটাল ওয়ার্ক, মোট কাজ, তার মানে 72 ইউনিট কাজ এ 24 দিনে করে, তাহলে একদিনে কতটা করবে, 72/24, 3 24 72 হয়, তার মানে এ একদিনে 3 ইউনিট কাজ করবে, এটা এর এফিসিয়েন্সি চলে গেল। একই রকম ভাবে বি 72/9, তাহলে 9 8 72,
বি এর এফিসিয়েন্সি 8, অর্থাৎ বি একদিনে 8 ইউনিট কাজ করতে পারে। আর সি 72/12, তাহলে 6, 6 12 72, সি একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার বলছে বি সি একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু 3 দিন পরে কাজটি বন্ধ করতে বাধ্য হয়। এটা টোটাল কাজ 72 ইউনিট, এতটা ধরে নাও 3 দিন, ঠিক আছে, এটা 3 দিন। বিসি কাজ করছে, বি আর সি এখানে এসে বিসি কাজ করতে মানে কাজটা বন্ধ করতে বাধ্য হচ্ছে, এখানে এরা কাজ ছেড়ে দিচ্ছে। তাহলে এই কাজটা কি করবে? বাকিটা 3 জনই আছে, তার মধ্যে বিসি পালিয়ে গেল, তাহলে এই কাজটা এ করবে, ঠিক আছে। তাহলে 3 দিনে বি আর সি মিলে কতটা কাজ করবে? দেখো, বি একদিনে 8 ইউনিট কাজ করে, সি 6 ইউনিট, তাহলে বি আর সি মিলে একদিনে কত কাজ করবে? 8 আর 6 14 ইউনিট। এটা একদিনে করছে, তাহলে 3 দিনে কত করবে? 14 গুণ 3, 3 14, 42 ইউনিট। টোটাল কাজ 72 ইউনিট, তাহলে বাকি কত থাকলো? 72 - 42, তাই তো? তার মানে বাকি পড়ে থাকলো 30 ইউনিট কাজ। তাহলে এটা হচ্ছে 30 ইউনিট কাজ, যেটা কে করবে? এ করবে। এ একদিনে কত কাজ করছে? 3 ইউনিট। তাহলে 30 ইউনিট করতে এ কত সময় নেবে? 30/3, একদিনে 3 ইউনিট করছে, কেটে যাবে 3 × 10 = 30, তাহলে 10 দিন সময় লাগবে। ওটাই তো জানতে চেয়েছে যে বাকি কাজটি শেষ করতে এ আর কতদিন লাগাবে। এটা বাকি কাজ, এখান থেকে এতটা বাকি কাজ, এটা 30 ইউনিট, তাহলে এটা করতে 10 দিন সময় লাগাবে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ একা একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি পারে 12 দিনে, বি একা 10 দিন কাজ করে চলে যায়, বাকি কাজটি এ একা করতে কতদিন সময় নেবে? দেখো, এ একা একটি কাজ 18 দিনে করতে পারে, এখানে দিন আসবে, এর পাশে আসবে এফিসিয়েন্সি, দক্ষতাটা। আর বি বলছে কত দিনে? 12 দিনে করতে পারে। তাহলে 18 আর 12-র এলসিএম নিলে কত হবে? 36। তার মানে টোটাল যে ওয়ার্ক, মোট কাজ, সেটা কত? 36 ইউনিট। তার মানে 36 ইউনিট কাজ এ 18 দিনে করতে পারে। তাহলে একদিনে কতটা করবে? 36/18, 18 2 36 হয়, তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করবে, এটা এর দক্ষতা, এফিসিয়েন্সি। একই রকম ভাবে বি কত করবে? একদিনে 36/12, 3 12 36 হয়, তাহলে বি একদিনে 3 ইউনিট কাজ করবে, এটা হলো বি এর দক্ষতা। বুঝতে পারলে? এবার দেখো, এটা হচ্ছে টোটাল 36 ইউনিট কাজ। বলছে বি একা 10 দিন কাজ করে চলে যায়, এখানে কাজটা শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, তো এতটা ধরে নাও 10 দিন, এটা 10 দিন, এটা বি কাজ করছে, দিয়ে এখানে বি কেটে পড়ছে 10 দিন করে। তাহলে বি 10 দিনে কতটা কাজ করবে? দেখো, বি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 10 দিনে করবে 3 × 10 মানে 30 ইউনিট। তাহলে বাকি কাজ কত থাকছে? টোটাল হচ্ছে 36 ইউনিট কাজ, এই যে এখান থেকে 30 কাজ করে দিল, তার মানে বাকি পড়ে থাকলো 6 কাজ, মানে এখান থেকে এতটা যে কাজ, এটা হচ্ছে 6 ইউনিট কাজ। তাহলে এটা কে করবে? দুজন আছে, এ আর বি, বি তো পালিয়ে গেল 10 দিন করে, তাহলে এই কাজটা এ করবে, তাই তো? এ একদিনে কত কাজ করছে? 2 ইউনিট, তাহলে 6 কাজ করতে এ কত সময় নেবে? 6/2 কাটবো, 2 3 6 হয়, তাহলে 3 দিন সময় নেবে, এটা হবে আনসার। বাকি কাজটি এ একা করতে কতদিন সময় নেবে? এটা বাকি কাজ, এখান থেকে এতটা, এটা বাকি কাজ 6 ইউনিট, এটা এ করছে, তাহলে 3 দিন সময় লাগবে, 3 দিন হবে আনসার, অপশন ডি। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 3 জন লোক একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে, কাজ শুরুর 2 দিন পরে আরো 3 জন কাজে যুক্ত হলে বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? দেখো, বলছে 3 জন লোক একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে টোটাল যে কাজ, টোটাল ওয়ার্ক কত হবে? 3 6 18 ইউনিট, এটা কি মোট কাজ, টোটাল ওয়ার্ক। এবার বলছে কাজ শুরুর 2 দিন পর আরো 3 জন কাজে যুক্ত হলো। এই লাইনটার দুটো মানে, প্রথম মানে হচ্ছে আগে 3 জন ছিল, 2 দিন পর আরো 3 জন এলো, তার মানে টোটাল এখন লোক হচ্ছে 6 জন। আর আরো একটা মানে হচ্ছে যে 2 দিন ধরে এই 3 জন লোক খেটেছে, তারপরে 3 জন এসছে, তাহলে 3 জন লোক 2 দিন ধরে কাজ করলে কতটা কাজ করছে? 3 2 6 ইউনিট।
টোটাল কাজ 18 ইউনিট, তাহলে বাকি কাজ কত থাকলো? 18 থেকে 6 গেল, মানে বাকি আর 12 ইউনিট কাজ পড়ে রয়েছে। ওটাই তো বলছে বাকি কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে। বাকি কাজ 12 ইউনিট, এখন লোক সংখ্যা 6 জন, কতদিন লাগবে? 6 2 12, 2 দিন। এটা হয়ে যাবে আনসার। অপশন এ 2 দিন হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ একা একা যথাক্রমে 12 ও 20 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং পরের দিন বি একা কাজ করে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? মানে বলতে চাইছে এ কাজটা শুরু করছে, পরের দিন আবার বি করছে, তারপরের দিন আবার এ করছে, তারপরের দিন আবার বি। এইভাবে কন্টিনিউ যদি কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। বুঝতে পেরেছ? দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে দিন এর পাশে আসবে এফিসিয়েন্সি। আর বি বলছে 20 দিনে করতে পারে, তাহলে 12 আর 20 লসও কত হবে? 60। এটা কি টোটাল ওয়ার্ক 60 ইউনিট, অর্থাৎ 60 ইউনিট কাজ এ 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কতটা কাজ করবে? 60/12 মানে 5 ইউনিট। এটা কি এর এফিসিয়েন্সি, অর্থাৎ এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে বি 60/20 হবে, তাহলে 3 ইউনিট। এটা বি এর এফিসিয়েন্সি, বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, এবার বোঝো। এটা হচ্ছে টোটাল 60 ইউনিট কাজ। বলছে এ কাজটি শুরু করে, তাহলে এখানে কাজটা শুরু হচ্ছে, এ শুরু করলো, পরের দিন বি একা কাজ করে, একটা পরের দিন বি কাজ করছে, তারপরের দিন আবার কি করবে? এইভাবে প্রত্যেককে একদিন একদিন করে কাজ করছে, মানে এরপরে আবার এ করবে, তারপর আবার বি করবে, তারপর আবার এ করবে, তারপরে আবার বি করবে, এইভাবে কন্টিনিউ চলবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো এ একদিনে কতটা কাজ করে? 5 ইউনিট, আর বি 3 ইউনিট। তো একদিনে এ করছে 5 ইউনিট, আর পরের দিন বি করছে 3 ইউনিট। তাহলে 1 আর 1 2 দিনে এ আর বি মিলে কত কাজ করছে? 5 আর 3 8 ইউনিট। তার মানে 2 দিনে 8 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো 2 দিনে 8 ইউনিট কাজ হচ্ছে, তাহলে 4 দিনে কতটা কাজ হবে? 8 এর সাথে 8 যোগ করব, তাহলে 16 ইউনিট। তাহলে 6 দিনে কতটা কাজ হবে? দেখো 2 2 করে অ্যাড করছি, 2 4 6, কারণ 2 দিনে টোটাল কাজ হচ্ছে 8 ইউনিট। তো 2 দিনে 8, 4 দিনে 16, 6 দিনে কত হবে? 16 সাথে 8 যোগ করলে 24 ইউনিট কাজ। 8 দিনে 24-এ 8 যোগ করলে 32 ইউনিট কাজ। তাহলে 10 দিনে কত হবে? 32 সাথে 8 যোগ করলে 40 ইউনিট কাজ। 12 দিনে 40-এ 8 যোগ করলে 48 ইউনিট কাজ। 14 দিনে 48-এ 8 যোগ করলে 56 ইউনিট কাজ। আর 16 দিনে 56-এ 8 যোগ করলে 64 ইউনিট কাজ। দেখো টোটাল কাজ 60 ইউনিট, এ 64 হয়ে যাচ্ছে, তাহলে 16 দিন অবধি নেবো না? কতটা নেবো? 14 দিন অবধি নেবো, মানে 14 দিনে আমাদের মোট 56 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে বাকি কত থাকছে? টোটাল কাজ 60 ইউনিট, ধরো কালারটা চেঞ্জ করি, টোটাল কাজ 60 ইউনিট, তার মধ্যে 56 হয়ে গেল, তার মানে বাকি কাজ যেটা সেটা পড়ে রইল 4 ইউনিট। আর এই 4 ইউনিট কাজটা কে করবে? এ করবে, তাই তো? দেখো বি অবধি 8 কাজ হচ্ছে, তার মানে কি 56 কাজটা বি অবধি হবে 14 দিনে। তারপরে কে করবে? এ করবে। এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে এই 4 ইউনিট কাজটা করতে কত সময় নেবে? এ কত সময় নেবে? 4/5 দিন। ওটাই তো জানতে চাইছে যে এইভাবে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো 14 দিন, আর এদিকে 4 পূর্ণ, এই 4 পূর্ণ বলছি 4/5 দিন, তাহলে 14 পূর্ণ 4/5 দিন, এত দিনে কাজটি কমপ্লিট হবে। বুঝতে পেরেছো? তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, 14 পূর্ণ 4/5। বোঝা গেছে? 14 দিনে টোটাল 56 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি থাকছে 4 ইউনিট কাজ যেটা এ করবে। এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে কত সময় নেবে? 4/5 দিন। তাহলে এদিকে 14 দিন প্লাস 4/5 দিন, তাহলে 14 পূর্ণ 4/5 দিন মোট সময় লাগবে। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক।
আজ তোমাদের 35টা মতো প্রশ্ন করানো হলো, কাল আরো 15টা মতো করানো হবে, টোটাল 50টা মতো প্রশ্ন তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্ক থেকে করানো হবে, তাহলে প্রত্যেকটা টাইপের কভার হয়ে যাবে। ঠিক আছে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।